নমস্কার। রানাঘাট জিওগ্রাফি কোচিং সেন্টার থেকে আমি সঞ্জয় কুমার সাধুকা আজকে কিউজিআইএস সম্পর্কে যে বেসিক টিউটোরিয়াল তার একটি ক্লাস অর্থাৎ জিও রেফারেন্সিং কিভাবে করতে হয় সেটি আপনাদের শেখাবো। আমি আমার এই সেন্টারটির মাধ্যমে কিউজিআইএস সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রচুর ধারণা দিয়েছি। তো যারা আমার ছাত্রছাত্রী আছো তারা এই জিও রেফারেন্সটি দেখে কিভাবে কিউজিআইএস করতে হয় বা টিউটোরিয়ালে জিও রেফারেন্সিং সিস্টেমটা কি সেটি ভালোভাবে করে নিন। কিউজিআইএসে জিও রেফারেন্সিং বিষয়টি হলো পৃথিবী একটি নির্দিষ্ট অক্ষাংশ দ্রাঘিমাংশের জালিকা বা গ্র্যাটিকিউলস আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি। জিও রেফারেন্সিং করার উদ্দেশ্য হলো আমরা যে মানচিত্রগুলোকে জিআইএস এনভায়রনমেন্টে নিয়ে আসব বা যে মানচিত্র সাহায্যে আমরা কোনো কিছুর অ্যানালিসিস করব তাকে প্রথমে পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশের সাপেক্ষে আনতে হয়। সেই জন্যই জিও রেফারেন্সিং করা। অর্থাৎ তোমাকে যদি এমন একটা মানচিত্র দেওয়া হলো যার ল্যাট লং জানা নেই বা জানা থাকুক, সেটি তোমার হার্ড কপি তুমি স্ক্যান করে কম্পিউটারে ইনপুট করলে, এরপরে ইনপুট করার পর এটিকে জিআইএস এনভায়রনমেন্টে আনতে গেলে পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশের সাপেক্ষে ওই মানচিত্রটি কোন জায়গায় আছে অর্থাৎ তার অ্যাকচুয়াল লোকেশন কি সেটাকে সফটওয়্যারকে জানাতে হবে। এই জানানোর জন্যই জিও রেফারেন্সিং করা হয়। দেখা গেল যে আমি দার্জিলিংয়ের কোনো মানচিত্র জিও রেফারেন্সিং করতে চাই বা দার্জিলিংয়ের মানচিত্রের কাজ করতে চাই। এখন এই দার্জিলিংয়ের মানচিত্রটি পৃথিবীর সফটওয়্যার যেটি জানে সে গ্লোবকে চেনে এবং এই গ্লোবে অক্ষাংশ দ্রাঘিমাংশের যে গ্র্যাটিকিউল সেটি সফটওয়্যারের মধ্যে থাকে। আমাকে আগে যে কাজটি করতে হবে সেটি হলো এই সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে যে দার্জিলিংটি এই গ্র্যাটিকিউলের যে গ্লোবটি সফটওয়্যার চেনে তার এই অক্ষাংশ দ্রাঘিমাংশের স্থানে অবস্থিত। সেই জন্য আমাকে এই জিও রেফারেন্সিং কাজটি অবশ্যই করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কিউজিআইএস সফটওয়্যার যেটি আমার এই ডেস্কটপে ওপেন করা আছে, এইখানে সবার আগে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো যে এই যে এখানে কোঅর্ডিনেট দেখাচ্ছে, আমি যদি এখন এখানে একটা ম্যাপকে ইন্ট্রোডিউস করি, সাপোজ আমি একটা ম্যাপকে এখানে ইন্ট্রোডিউস করলাম যেটি দার্জিলিংয়ের ম্যাপ। এই যে এইখানে দার্জিলিংয়ের মানচিত্র দেখছি, কিন্তু এখানে কোঅর্ডিনেট কি দেখাচ্ছে, কোনো কোঅর্ডিনেটের মিল নেই। কোঅর্ডিনেটকে আমরা এখানে যেমন ভ্যালুতে দেখছি, এটিকে আবার ডিগ্রি মিনিটের সাপেক্ষেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে ESPG4326 এইখানে যে একটি টুলবার আছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে জেনারেল অপশানে যেতে হবে। জেনারেল অপশানে গিয়ে ম্যাপ ইউনিট আছে, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড করে দিতে হবে। সেকেন্ড করে দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে। দেখো এইখানে যে ল্যাটলংগুলো দেখাচ্ছে, আমি যে পয়েন্টে যাচ্ছি অ্যাকচুয়াল ল্যাটলংয়ের সাপেক্ষে অনেকটা মিসিং আছে, কারণ এটা ইস্ট নর্থ এই দিকগুলো ঠিক নেই। সেই জন্য মানে আমরা যে ম্যাপটা সেটা বাই ডিফল্ট এইখানে কিউজিআইএস সফটওয়্যার নিয়ে নিয়েছে। এখানে আমি কিন্তু কোনো চেনাইনি জিআইএস সফটওয়্যারকে যে
দার্জিলিংয়ের এই অংশটি এত ডিগ্রি থেকে এত ডিগ্রি গ্লোবের এই অংশে আছে। এরা বাই ডিফল্ট একটা নিয়ে নেয় যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাই আমাদের প্রথমেই যেটি করতে হবে, আগে সফটওয়্যারের যে গ্র্যাটিটিউডটা সেট করা থাকে সেখানে দার্জিলিংটা কোথায় অবস্থিত সেটাকে চেনাতে হবে। তার জন্য আমাকে জিও রেফারেন্সিং করতে হবে। ফার্স্টে আমি জিও রেফারেন্সিং করার জন্য রাস্টার অপশানে যাব, তারপর জিও রেফারেন্সার এই অপশানটাতে যেতে হবে। যাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন একটি উইন্ডোজ খুলে যাবে। সেইখানে আমি যে ম্যাপটিকে করতে চাই সেই ম্যাপটি কোথায় আছে, অর্থাৎ সেই ম্যাপটি জায়গা ওপেন রাস্টার এই বটনটাকে ক্লিক করলে ম্যাপটি কোথায় আছে সেখান থেকে বেরোবে। আমার ডেস্কটপে ম্যাপ আছে, আমি ডেস্কটপে গেলাম, আমি আমার ম্যাপটিকে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার ফলে আমি দেখতে পাচ্ছি আমার ম্যাপটি এখানে খুলেছে। স্ক্রল বার দিয়ে জুম করা যায়, অথবা এখানে জুম অপশান আছে, ক্লিক করলেই জুম হয়ে যায়। জুম ইন জুম আউট দুটোই হয়। হ্যান্ড টুলটি দিয়ে এটিকে সরানো যায় ইচ্ছা মতো। আমাকে যেটি করতে হবে, মিনিমাম 4টি পয়েন্টের ল্যাটলং এখানে পুট করতে হবে। এইখানে আমি যেটি প্রথমেই করব সেটি হচ্ছে আমাকে আগে একটু জুম করে জায়গাটাকে বড় করে নিতে হবে এবং এটি খেয়াল রাখতে হবে আমি কত ডিগ্রিতে কত ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখছি। যেমন এটি আছে 88 ডিগ্রি 3 মিনিটের দ্রাঘিমা রেখা, এটি 27 ডিগ্রি 9 মিনিটের দ্রাঘিমা রেখা। এরপর এটিকে ক্লিক করার ফলে একটু জুম করে নিলাম স্ক্রল বার করে, এবং মাথায় রাখছি এটা 88 ডিগ্রি 3 মিনিট আর 27 ডিগ্রি 9 মিনিট। এইবার এইখানে অ্যাট পয়েন্ট অপশানে গিয়ে ফার্স্টে আমি এই জায়গা থেকে ঠিক এই জাংশন পয়েন্টে ক্লিক করব। ক্লিক করলেই একটা নতুন উইন্ডোজ খুলে যায়। ইস্টিং যেখানে এক্স লেখা আছে সেখানে ইস্ট লেখা আছে, ইস্টের এখানে আমি দ্রাঘিমাংশটা লিখে দেবো, দ্রাঘিমা রেখার মান, অর্থাৎ 88 একটা স্পেস দিয়ে 03 একটা স্পেস দিয়ে 00। আর নর্থ বা ওয়াই নর্থ লিখে দেবো 27 স্পেস দিয়ে 09 স্পেস দিয়ে 00, একটা করে স্পেস দেওয়ার পর ওকে। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে একটি ডেটা নিয়েছে যেখানে dx0 dy0। এরপর আমি আবার আরেকটি যে কোনো 4টি ম্যাপে যে কোনো 4টি পয়েন্টের মান আমি নিতে পারবো। যদি সমস্যা হয় হাত টুল দিয়ে আমি সামনে নিয়ে আসতে পারবো। এখানে দেখি 88 21 আর 27 9। একই রকম ভাবে 88 ডিগ্রি 21 27 09 00। ওকে, ঠিক আরও দুটি নিতে হবে। এখানে আছে 27 00 88 3। এইভাবে আমি মিনিমাম 4টি নিতেই হবে। নেয়ার পরে 88 21 27 00, 88 21 88 মিনিট ডিগ্রি 21 মিনিট 00 সেকেন্ড এবং 27 ডিগ্রি 00 0 মিনিট 0 সেকেন্ড করার পর ওকে। আমি এখানে দেখতে পাচ্ছি 4টি পয়েন্ট নিয়েছি। এবার পয়েন্ট নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেখানে ট্রান্সফরমেশন সেটিংস এই হলুদ চাকাটি যাওয়ার পর ট্রান্সফরমেশন টাইপ লিনিয়ার থাকবে, রিস্যাম্পলিং মেথড নিয়ারেস্ট নেইবার আছে, যদি না থাকে স্ক্রল বার করে নিয়ারেস্ট নেইবার করে নিতে হবে। টার্গেট এসআরএস এইখানে গিয়ে আমাকে এইখান থেকে WGS 84 4326 এইটি বাঁচতে হবে। যদি না থাকে তাহলে আমাকে এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে WGS 84 4326। এই কোঅর্ডিনেট সিস্টেমটির মাধ্যমে আমি এই কাজটি করব। করার ফলে এটি কিভাবে আসে WGS 84 UTM জোন 45 নর্থ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশের যে গ্র্যাটিটিউড যে বিস্তার
45 নর্থ, এইগুলো আমি আমার সেন্টারে আমি আলোচনা করেছি তোমাদের কেন এটা করা হয়। তো এইভাবে আমি আগে WGS84 একটা অল্টিটিউড সিস্টেম বা ডেটাম সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এটিকে আমাকে সিলেক্ট করতে হবে। আরও অনেক সিস্টেম আছে, WGS74 আছে, 72 আছে, এগুলো আমি আমার সেন্টারে আমি আলোচনা করেছি। এইভাবে আমি প্রথমে এটিকে WGS84 করে নেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করার পর কোথায় সেভ করব সেই জায়গাটা দেখাতে হবে, আউটপুট রাস্টার। এখানে আউটপুট রাস্টার আমি করে দিলাম। আমি একটা ডেস্কটপে আউটপুটে একটা নতুন ফোল্ডার খুলতেও পারি, অথবা আমার যদি কোনো ফোল্ডার আগে থেকে সেট করা থাকে তাহলে আমি সেই ফোল্ডারে রাখতে পারি। আমি এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, নিউ। নিউ একটা ফোল্ডার করে নিলাম, করে নিয়ে নাম দিচ্ছি প্র্যাকটিস ওয়ার্ক, এবং সেটার মধ্যে আমি এটিকে সেভ করব। এখানে আমি নাম দিয়ে দিলাম ফাইল নেম এবং সেভ। সেভ করার পর আমাকে যেটা আর এখানে এগুলো যা আছে থাকবে। এখানে লোড ইন QGIS হোয়েন ডান, এটা অবশ্যই টিক করে দিতে হবে। করার পরে ওকে, আমার ট্রান্সফর্ম সেটিং হয়ে গেল। হয়ে যাওয়ার ফলে দেখো DX আর DY এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এটা অটোমেটিক সফটওয়্যার করে নিয়েছে। এরপরে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে স্টার্ট জিও রেফারেন্সিং, এই অপশানটা গেলেই আমার বিষয় ম্যাপটি চলে আসবে। একবার স্টার্ট জিও রেফারেন্সিং সুইচে গিয়ে ক্লিক করার ফলে এই প্রোগ্রেস ইন্ডিকেশানটা একবার রান হয়ে গেল। হওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। ম্যাপটি দেখো চলে এসেছে অটোমেটিক এইখানটায়, এবং এটিকে তোমরা ইচ্ছা করলে সেভ করতে পারো, অথবা এটিকে ক্রস করে দিয়ে ডিসকার্ড করে দিতে পারো। সেভ করার দরকার নেই, চলে এসেছে। এবার দেখো ল্যাটলংটা দেখাচ্ছে, যেখানে আমি যাচ্ছি একদম ট্রু যে ল্যাটলং সেগুলোই কিন্তু এখানে দেখিয়ে দেবে। এই যে 88 ডিগ্রি 20 মিনিট 31 সেকেন্ড এবং 27 ডিগ্রি 08, হ্যাঁ, মানে মোটামুটি আমি যে পয়েন্টে নিয়ে যাব সেই পয়েন্টে অ্যাকচুয়াল এটা দেখিয়ে দিচ্ছে। সুতরাং এই পদ্ধতিতে আমি এই কাজটি করলাম, এবং কাজের পরে আমি প্রজেক্টে গিয়ে ভবিষ্যতে এই কাজ থেকে আরও অনেক কাজ করা যায় সেই জন্য আমি সেভ করে রাখবো। আমি যে প্র্যাকটিস ডেস্কটপে যে প্র্যাকটিস ওয়ার্ক করেছিলাম তার মধ্যেই আমি ওয়ার্কশিট বলে সেভ করে রাখলাম। ওয়ার্কশিট ক্লাস ফার্স্ট ক্লাস, আজকে প্রথম ক্লাসটা নিলাম বলে সেভ করে রাখলাম, এবং ভবিষ্যতে আমি ওখান থেকেই ডিরেক্ট আসতে পারবো। সুতরাং বুঝতেই পারছো যে কিভাবে পুরো কাজটি আমি জিও রেফারেন্সিং করলাম। এরপরে ভেক্টরাইজড অ্যানালিসিস, ডেটা চার্ট, লাইন, পলিগন, যে বিভিন্ন বিষয়গুলো এইখান থেকে করতে হবে। তো আজকে তোমাদের এই অবধি শেখালাম। পরের দিন নেক্সট ক্লাসে আমি বাকিটা পরের পোর্শনটায় যাব। কারোর কোনো সমস্যা থাকলে আমার ইমেল আইডি লিঙ্ক অ্যাড্রেসে দেওয়া আছে, অবশ্যই মেল করো, আমি যথাসম্ভব চেষ্টা করব। দরকার হলে আমি কন্ট্যাক্ট নাম্বার ওই ইমেল আইডিতে পাঠিয়ে দেবো। ধন্যবাদ।